10 থেকে 12 লাখ ভিতরে নাকি পুলিশে আসা যায়। আসলে এটা কতটুকু সত্য? বাংলাদেশে তো প্রচুর হাজার হাজার বাঙালি আইছে, প্রচুর মানুষ ভিসা পাইছে, পাওয়ার পর চলে গেছে। এখন বিএফএস খোলা আছে, বিএফএস কোনো বন্ধ হয় নাই। পুলিশে যেতে চান তাহলে অবশ্যই ভালো এজেন্ট খুঁজে পাসপোর্টগুলো জমা দিবেন। মানে 15 লাখ 16 লাখ টাকায় মনে যাবে। ও তাই? এই এজেন্ট ভালো, লোক ভালো, মানে ওনার সাপোর্ট আছে এবং কি উনি অনেক লোক ইতালি পাঠাইছে। এটা আর কি। আমার 16 লাখ। 16 লাখ আপনার টাকা যদি 2 টাকা বেশিও দেন তার বিষয় ইস্যুটা 100% হতে পারে। ঠিক আছে, বাকিটা আপনার কপাল, যেগুলো আপনার নসিব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনার সাথে আপনি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শেয়ার করব। বর্তমানে ক্রোয়েশিয়ার যে এম্বাসিটা আছে সেটা কিন্তু আপনার অলরেডি বাংলাদেশে চলে গেছে। তো বাংলাদেশ দেশ থেকে আপনার ভিসার যে সাবমিটগুলো সেখান থেকে ইচ্ছাগুলো আপনারা এখন করতে পারবেন, আর নেপাল আসতে হবে না। তো তার ভিতরে না, বাংলাদেশের ভিতরে কিন্তু আপনার প্রচুর এজেন্ট আছে। আসলে এজেন্টের বিষয় নিয়ে কিছু কথা বলবো। আসলে এই বিষয় নিয়ে প্রচুর মানুষ আছে যারা কিনা ধোকা খেয়েছে এবং ধোকা খাইতেছে বর্তমানে। তো এই ক্রোয়েশিয়া যারা কিনা আপনার নতুনভাবে ফাইল সাবমিট করতে চাচ্ছেন অথবা নতুনভাবে ভিসার জন্য অ্যাপ্রুভাল করতে যাচ্ছেন, মূলত তাদের উদ্দেশ্যে নিয়ে কথাগুলো বলবো। আশা করি আপনারা মন দিয়ে শুনবেন। ফেসবুকে আমি বেশ কিছুদিন আমাকে কয়েকজন লক্ষ্য করছে এই ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে। সবাই ভিসার নিয়ে সবাই বলতেছে 10 থেকে 12 লাখ, 12 লাখের ভিতরে নাকি ক্রোয়েশিয়া আসা যায়। তো এটা নিয়ে প্রচুর মানুষ আছে যারা কমেন্ট করে অথবা মেসেজ দিয়েছে আমাকে, এত কম রেটে বর্তমানে ক্রোয়েশিয়াকে নাকি যাওয়া যায়। আসলে এটা কতটুকু সত্য? আমার যেটুকু ধারণা, কারণ বর্তমানে তো আমি নেপাল আছি, তো নেপালের ভিউটা দেখেন, আমার পিছনে কিন্তু পাহাড়। ঠিক আছে, তো এটা হচ্ছে নেপালের ভিউটা। সো নেপাল থেকে আমি আর আমার যে খরচটা লাগছে, আমার যেটা পার্সোনাল, আমার প্রায় এখানে মানে A to Z কমপ্লিট করতে যাই তাহলে আমার 16+ মানে 16 লাখের উপরে লাগবে। এমনকি আমার না, এখানে প্রচুর বাঙালি আছে। বাংলাদেশে তো প্রচুর হাজার হাজার বাঙালি আইছে, প্রচুর মানুষ ভিসা পাইছে, পাওয়ার পর চলে গেছে। আর এখন তো আসার সংখ্যাটা অনেকটা কমে গেছে। সেই কারণে এখনও প্রচুর বাঙালি আছে যারা কিনা নেপালে এসে পাসপোর্ট সাবমিট করতেছে। এমনকি লাস্ট আমাদের পিছনে যে বাইকগুলো দেখতেছেন তারা কিন্তু নতুন আসছে নেপালে। তো তাদের ডেট হচ্ছে আপনার 31শে ডিসেম্বর। আর 31শে ডিসেম্বর তারা আপনার ক্রোয়েশিয়া যে এম্বাসি আছে থামবে সায়া সেন্টারে, সেখানে কিন্তু তারা কিন্তু ফাইলগুলো সাবমিট করবে কাল। আজকে হলো 30 তারিখ, কাল হলো 31 তারিখ। তো 31 তারিখে এখন কিন্তু বিএফএস খোলা আছে, বিএফএস কোনো বন্ধ হয় নাই। তো এটা নিয়ে প্রচুর মানুষ আছে যারা কিনা অল্প টাকা খুঁজছেন আপনারা। কিন্তু একটা জিনিস ভাববেন, মানে আমি শুধু সংক্ষেপে বলি, জাস্ট আপনার মানে অল্প পানির মাছ কিন্তু বেশি ফালায়, এটা আপনার কম বেশ সবাই আমরা জানি। ঠিক আছে, কারণ অল্প পানির মাছ একটু ফালায় একটু বেশি। আর আপনি যদি কম টাকা যদি খুঁজতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে কী হবে, দেখা গেছে আপনি ধরা খাবেন, বিশাল ধরনের একটা ধরা খেয়ে যাবেন। দেখা গেছে আপনার বিশাল হয়তো বা টাকা, আপনার হয়তো পাসপোর্টের সাথে আপনি 1 লাখ টাকা দিচ্ছেন, 1 লাখ টাকা নিয়ে তারা এম্বাসি, এমনকি তারা যে অফিসটা আছে অফিসটা তারা উদাও হয়ে যাবে। এমন কাছে আপনার যদি 20 জনের কাছে যদি 1 লাখ নেয় তা 20 লাখ টাকা, 20 লাখ টাকা নিয়ে তারা কিন্তু উদাও হয়ে যেতে পারে। সো এটার জন্য আমি সাবধান করে দিচ্ছি, যারা কিনা সত্যি সত্যি দাদা আপনারা যদি সত্যিই আপনি ক্রোয়েশিয়া যেতে চান তাহলে অবশ্যই ভালো এজেন্ট খুঁজে তারপর আপনার ফাইলগুলা পাসপোর্টগুলো জমা দিবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। কারণ দেখা গেছে এতে যে আপনার কিছু ফেক দালাল আছে, এজেন্ট চক্র আছে, আর তাদের কাছে হাত থেকে রক্ষা পাবেন। কারণ দেখা গেছে এই যে একজন, আপনার বাড়ি কোথায় ভাই? চাঁদপুর হাজীগঞ্জ। চাঁদপুর হাজীগঞ্জ। দেখা গেছে আপনার, তার কাছে আপনি বলেন আপনি কত টাকা লাগছে এখানে আসতে, মানে টোটাল খরচ পাবে কত? মানে ক্রোয়েশিয়া যেতে আমার এটা যে আঙ্কেল মানে মামা লাগে উনি জানে কত টাকা নেবেন। টোটাল
15 লাখ টাকার মতন লাগবে। 15 লাখ টাকা কন্ট্যাক্ট করছে। হ্যাঁ, কন্ট্যাক্ট করছি। আর আপনি নেপালে খরচা সব মিলিয়ে 15 উপরে লাগবে, 16 মানে 15 লাখ 16 লাখ টাকায় মনে যাবে। ও তাই। হ্যাঁ, তা এখানে দেখেছে আপনার সেও কিন্তু একই কথা বলতেছে, লোক আপনার ভালো। কোন হ্যাঁ এই এজেন্ট ভালো, লোক ভালো, মানে ওনার সাপোর্ট আছে এবং কি উনি অনেক লোক ইতালি পাঠাইছে এটা আর কি। ও তাহলে দেখা গেছে আপনার এতে দেখা গেছে আর কি আপনার অল্প টাকার আপনার কত লাগছিল ভাই? আমার 16 লাখ। 16 লাখ। জি ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে। এই বাইরে কিন্তু একই পথ, কারণ তারও 16 মতন লাগতেছে, ঠিক আছে। আসলে আমরা কি করি মানে কম টাকার কিন্তু আপনার টাকা যদি 2 টাকা বেশিও দেন তারপরে আপনার জন্য ওইটা মানে জায়গাটা পারফেক্ট একদম 100%, মানে বিষয় ইস্যুটা 100% হতে পারে, ঠিক আছে। বাকিটা আপনার কপাল, যেগুলো আপনার নসিব থাকে অবশ্যই আপনি কুরিশিয়া যাবেন, আপনি ইউরোপে আপনি যাবেন সেঞ্জের মতো কান্ট্রিতে। কিন্তু এছাড়া আপনার ওই যে 10 থেকে 12 লাখ টাকা দা এজেন্টরা বলে যে এখানে আপনার কুরিশিয়াতে পাঠিয়ে দেবে, এটা ইম্পসিবল। সেটা আমি কি আপনার যারা সত্যিকারের এজেন্ট তারা কখনো মানুষের কাছে ধোঁকাবাজ করে না। তারা ভাবে যে তাদের যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্কটা কখনো তারা কমায় না, কারণ তারা চায় সঠিকভাবে সঠিক পদ্ধতিতে যাতে আপনি কুরিশিয়া যেতে পারেন, তারা কিন্তু সেটি সবসময় চায়। সো আমার উদ্দেশ্য, আমার গাইডলাইন হচ্ছে এটি, আপনারা টাকা 2 টাকা বেশি দিবেন কিন্তু আপনার ভিসা হতে হবে 100%, যাতে আপনার ভিসা পেয়ে একটা ভালো একটা দেশে যেতে পারেন। তো এটার জন্যই আসলে আমার মূল যে ভিডিওটা অথবা যে কুরিশিয়া নিয়ে যে উদ্দেশ্য, এই কথাগুলো বলার জন্য আপনার সাথে আমি শেয়ার করলাম। আশা করি আপনারা তাহলে বুঝতে পারছেন। দেখেছে এখানে কিন্তু আপনার প্রচুর মানুষই আসছে নেপালে, তো তাদের কাছে অবশ্যই আপনারা শুনলেন ভালো মন্দ। আর বাকিটা আপনারাই মানে সিদ্ধান্ত নেবেন যে আপনারা কি করবেন, আপনারা কোন দিকে যাবেন। কিন্তু অল্প টাকার জিনিসটারা বিষয়টা ভালো হয় না, তো এটার জন্য আমার মূল উদ্দেশ্যগুলো। তো তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন আসলে আমি যে বিষয় নিয়ে কথাগুলো বললাম। সো ডাউট পুরোপুরি ক্লিয়ার। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, কথা হবে। আর যাওয়ার আগে একটি কথা বলবো, আমার ফেসবুক পেজ আছে, যদি পারেন অবশ্যই আমাকে ফলো দিয়ে রাখবেন।